দাঁড়া দাঁড়া দাঁড়া, আরে ওটা ছাড়, মরে যাবে মাছটা, মরে যাবে। দাঁড়া মেলাই মাছ ফের যে কেট পড়েছে রে, এদিকে তাও জার পড়েছিস। শোন, এটা মাছ নিয়ে যাবি, হ্যাঁ তোর মাকে বলবি, হ্যাঁ এখান থেকে গলাটা কেটে দিবি, কেটে দিলাম, মাথাটা হ্যাঁ মিষ্টি কুমড়া দিয়ে হ্যাঁ রান্না করতে বলবি। হ্যাঁ হ্যাঁ বলবি হ্যাঁ। যে মা তোর বাবা গোদা খাবে বলবি। হ্যাঁ কি বলবো? কি বলবি বলতো? হেগে মা, হ্যাঁ তোর তোর বেটা গোদা খাবে। না তুই পাস আছিস জানি, তুই ওই 1200 টাকায় ঠিক আছিস, যা নিয়ে যা। না যা, হ্যাঁ যা যা রে কিচিন যা। জানি না ঠাকুর, মাছ চারিপাশে পেয়েছি, যেন জলময়। মাছ পেয়েছি কিন্তু সুন্দরী কই? কই গো সুন্দরী? না এগুলো তো কচুরি পানা। সকলে বিপদ হইতে তুমি আমাকে উদ্ধার করো ঠাকুর, তুমি সকলে বিপদ হইতে আমায় উদ্ধার করো। ওই তো দূরে যেন কি দেখা যায়, তবে কি সে কান্ডারি না অন্য কেউ? আরে কান্ডারি ভাই, উঁচু জায়গা থেকে ডাক দিতে হবে। আমি কান্ডারি নই গো, আমি ভূতের পাল্লায় পড়লাম কি গো? না না, আমি বীর গোদা বীর, আমি ভয় করবো কেন? তবে তুমি কে গো? আমি হচ্ছি আগে জলমে দুঃখিনী গো। ভগবান যা করে ভালোই করে, স্বপ্ন আমার সত্যি হয়েছে, মাছ পেয়েছি, তার সাথে অপরূপ সুন্দরী নারী। তবে শুনো, তুমি কে গো, তোমার পরিচয় কি জানতে পারি? অবশ্যই জানবে সুন্দরী। রহিয়া বোলানো দে, দেখি গো পরম সুন্দরী, ডাকে গোদা ঘাটে তুমি গোদাবি, আমি গোলাবি। তুমি গোদা মাছ ধরো, আমায় কেন ডাকো মারো? আমি কন্যা জনম দুঃখিনী। তুমি জনম দুঃখিনী, বলে তোমার কি বা আছে? বলো কন্যা গো আমার কাছে, বলো বলো জিজ্ঞাসিছে গোদা, কি আছে গো? জানতে চাও? এসবই বলছি। বিয়ের বাসর ঘরে স্বামীকে ডোসাই মনসারে লাগে, মৃত্যু স্বামী লয়ে ভাসি জলে। ছাড়ো গোলাপি, বিবাহ রাত্রে
বাসর ঘরে মনসার কাল লাগেনি মোর স্বামীকে দংশন করে। আচ্ছা, তাই তো মৃত স্বামীকে নিয়ে আমি এই গঙ্গার জলে ভেসেছি গো। আর ভাসতে হবে না সুন্দরী, কেন? তুমি স্বামী পাবে। কোথায় পাবো আমার স্বামীকে? সুন্দরী তুমি বুঝতে পারলে না? না গো না। চেয়ে দেখো, আমি বীর গোদাবীর, আমি তোমার হব স্বামী। না এই! না, এই কখনো হয় না গোদাবীর। সুন্দরী, এই কখনো সম্ভব নয়। অসম্ভবকে সম্ভব করতে পারে কি গোদাবীর? তোমার স্বামীকে ছুঁড়ে ফেলে দাও এই গঙ্গার জলে, আর বর মাল্য আমার গলায় দিয়ে তুমি আমাকে স্বামী রূপে স্বীকার করো। কি করে পারবো গোদাবীর? সুন্দরী, যাকে আমি মন প্রাণ সঁপে দিয়েছি, যার দেওয়া সীমন্তে সিঁদুর পড়েছি, আমি তাকে ছাড়া অন্যের কথা কখনো ভাবতে পারি না। তবে তুমি আমাকে বিয়ে করবে না? না গো না। হাতে ধরি পায়ে পড়ি, চরণ ধরে নতি করি, আচ্ছা, পথ ছাড়ো বলি কোথা তোমারে। পথ ছাড়বো? আমাকে যেতে দাও গোদাবীর, আমাকে যেতে দাও তুমি। তুমি ভাবলে কি করে? আমি তো বড় আশা করে ভেসেছি গোদাবীর। শোনো সুন্দরী, হ্যাঁ গোদাবীর। এই গোদাবীর যা চেয়েছে তা পেয়েছে, না শুনতে শিখেনি, তাই তো আমি তোমার রূপে মুক্ত হয়েছি। তুমি আমার সাথে যদি আমার ঘরে না যাও, আমি কি করবো জানো? কি করবে গোদাবীর? বচন যদি নাহি ধরো, মঞ্জু শোভা দিব তোর, জরি করে নয়ে যাব ঘরে। এসো এসো সুন্দরী। আমাকে ছেড়ে দাও গোদাবীর। শোনো সুন্দরী, বচন যদি নাহি ধরো, মঞ্জুষ ভাঙ্গিব তোরে, না জোর করে নিয়ে যাব আমার ঘরে। গোদাবীর, সুন্দরী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার কি দয়া ময়া কিছু নেই? দয়া আছে বলেই তো তোমাকে ভাসতে দিব না, বউ করে নিয়ে যাব ঘরে। তুমি জীবিত স্বামী পাবে, মোরা স্বামীকে নিয়ে ভাসবে, আর এই গোদাবীর কি করে সহ্য করবে? এসো। দাঁড়াও, একটু আমাকে ভাবতে দাও। ভাবো ভাবো। যে কোনো কর্ম করার আগে একবার নিজের মনকে জিজ্ঞাসা করতে হয়। সত্যি সুন্দরী, তুমি আমাকে নিয়ে মনে মনে স্বপ্ন স্বপ্ন ভাবো। বেশ, একই ঠাকুর, একই আমি বিপদে পড়লাম, এ গোদাবীর যেন আমার রূপে পাগল হয়ে আমাকে বিবাহ করতে চায়। গোদাবীর হচ্ছেন বীর পুরুষ, কি করে আমি তার কাছ থেকে মুক্তি পাবো ঠাকুর? বুঝতে পেরেছি, ছলনার আশ্রয় ছাড়া আমি তার কাছ থেকে মুক্তি পাবো না। তাই গোদাবীরের সঙ্গে আমি ছলনা করবো। গোদাবীর আমার সত্য পালন করতে পারবে না, আর আমাকে নিয়ে যেতে পারবে না তার ঘরে। গোদাবীর, সুন্দরী, আমি তোমাকে বিয়ে করব। সত্যি? হ্যাঁ। সুন্দরী, আমি কি না লজ্জা পাচ্ছি। আমাকে দেখে? হ্যাঁ। সত্যি বলছো? আমি এত সুন্দর বউ জীবনে দেখিনি। তুমি আমাকে বিয়ে করবা? তোমাকে বিবাহ করব, কিন্তু তার আগে হ্যাঁ। আমার কিছু প্রশ্ন আছে, তোমায় উত্তর দিতে হবে। সুন্দরী, তুমি যা বলবা এই গোদাবীর তোমার কাছে সব করবে। তুমি যদি এখন বলো যে গোদাবীর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাও, না মরে গেলে বিয়ে কেউ করবে না। তুমি মরা বাদ দিয়ে যা বলবা তাই করবে। আমি যা জিজ্ঞাসা করব তার সঠিক উত্তর দেবে তো? অবশ্যই বলো। আচ্ছা গোদাবীর, তুমি যে আমাকে বিবাহ করতে চাও, হ্যাঁ। তোমার ঘরে কি কেউ নেই গোদাবীর? যদি বলি যে দুটা বউ আছে, কি বিয়ে করবে ভাই? সুন্দরী, আচ্ছা সত্যিটা বলবো না মিথ্যাটা?
যার সঙ্গে সারা জীবন সংসার করবে বলে স্বপ্ন দেখছো, তার কাছে যদি তুমি মিথ্যে প্রকাশ করো, তবে আমাদের জীবনের সুখ কি করে হবে বলতে পারো? সেটাও ঠিক, তবে সত্যিটা বলছি, পরে হ্যাঁ, বলি কোথায় আমাকে বিয়ে করবে না, নাহলে আমি মরে যাবো কিন্তু। বেশ বলো। আছে আমার দুইটি নারী, আর আছে আমার দুইটি নারী, তাদের নাম হই কালী খুড়ি। আছে আমার দুইটি নারী। তোমার দুইটি স্ত্রী থাকতে আমাকে বিবাহ করতে চাও? ওরা কাজ করবে, তুমি আমি শুধু ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসবে, আমি তোমাকে ভালোবাসবো। ও তারা শুধু কাজকর্ম হ্যাঁ। করবে? একটাও ঠিক নাই, একটাতে এমনি হবে। আর একটাকে বলছি কানি এক গ্লাস জল নিয়ে আসো তো, ওকে ডাকছি কিনা ও গুহাল করে ঢুকে যাচ্ছে জল নিয়ে। কিন্তু আর কে রয়েছে? যদি জেনে যায় যে দু ছেলের বাপ আমি, তবে গেল। সুন্দরী সত্যিটা বলবো কিন্তু, হ্যাঁ? সত্যি বলবে কিন্তু গোদাবি। আছে আমার দুইটি পুত, আর আছে আমার দুইটি পুত, তাদের নাম হই বাদর ভূত। আছে আমার দুইটি পুত। তোমার দুইটি পুত্র আছে ভূত বাদর? গেলেই তুমি মা ডাক শুনতে পাবা, এত অন্তর জুড়িয়ে যায়, কিন্তু একটু বদরামও করে। ও, খুব সুখ হবে তোমার ঘরে। আর কে আছে গোদাবীর? ছোট পরিবার, ও, সুখী পরিবার। খুবই ছোট পরিবার। আমার পরিবার বড় না, দুটা বউ দুটা বেটা। আর কে রয়েছে? আছে আমার বৃদ্ধা মাতা, আর আছে আমার বৃদ্ধা মাতা, তারও নাই কোনো বাঁচার ভরসা। আছে আমার বৃদ্ধা মা। তোমার বৃদ্ধ মাতা আছে তোমার ঘরে? হ্যাঁ, এইভাবে করে চলছি, ব্যাটারে গোদা, ও গ্যারেন্টি নাই কখন যে হুট করে দম ছেড়ে দিবে। সত্যি? ছোট পরিবার তো। বেশ, যাক, তোমার পরিবারের কথা আমি জানলাম। খুব সুন্দর, আমাকে দেখে সবাই ভয় করে। এরা সবাই এবার আমি ভয় করে। তোমায় কয়েকটি প্রশ্ন করব, কেমন? সঠিক উত্তর দেবে। প্রশ্ন? আরে তোমারই বাড়ি যাব গোদা গো, আরে ও গোদা বলি যে তোমারে, সত্যি তোমারই বাড়ি গেলে গোদা অন্যের কি বা সুখ গোদা রে। অন্যের কি সুখ? খাবার। হ্যাঁ। সুন্দরী, তুমি তো আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছো, উত্তর দিব একবার একটা কথা বলবো? বলো। তোমাকে এবার বউ গো বউ বলবো? আচ্ছা বলো। না থাক, পরে বলবো। হ্যাঁ, আগে কি কি সুখ সুবিধা আমি জানবো না তোমার বাড়িতে? না সত্যি, তুমি বিয়ে করবে আমাকে, তুমি আমাকে জানবা না আমি তোমাকে কেমন সুখে রাখবো। শুনো সুন্দরী, আমি বীর গোলাবীর, তোমাকে কোনো অভাব হতে দেব না। ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরে ও কন্যা, খাইবার নাই কো দুঃখ, বস্তা ভরে রেখেছি কন্যা, ভাদই ধানের খুদ কন্যা গো। তোমার বাড়ি গেলে খাবার নাই কো দুঃখ? বস্তা ভরে ভরে রেখেছি ভাদই ধানের খুদ, মানে গোটা চালগুলা বিক্রি করে দিয়েছি। হ্যাঁ, ছোট ছোট চাল রাখছি, বাই চান্স যদি গলায় লেগে যায় বউগুলার, ওই জন্য ছোট ছোট খুদ খাও, অসুবিধে হবে না। খুব সুখ। হ্যাঁ, আরো রয়েছে গোদাবি। বলো বলো বলো। তোমারই বাড়ি যাব গোদা গো, আরে ও গোদা বলি যে তোমারে, তোমারই বাড়ি গেলে গোদা ব্যঞ্জনের কি সুখ গোদা গো। এটা বুঝতে পারলা?
কি বুঝতে পারলাম না। তুমি তরকারির কথা বলছো? হ্যাঁ। আমি তো তরকারি খাই না গো। খাও না? ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরে ও কন্যা নাই কো দুঃখ, বস্তা ভরে রেখেছি কন্যা, বেগের সুকুটি কন্যা গো। পোকা পোকা, গোদের পোকা খেলে? হ্যাঁ, যখনই খিদা লাগে কিনা ওরা বিরক্ত করে ওদেরকে চিবিয়ে দিয়ে আমি। বাহ। ভিতরে আর চলে কি বললি? কোলা ব্যাং? বড় বড় কলা ব্যাং, সোনালী ব্যাংগুলো হয় না, হ্যাঁ, বর্ষাকালে যে। বর্ষাকালে জাল দিয়ে ধরি, হ্যাঁ। বাপ তিন বাপ বেটা মিলে, আর পেট চিরে ভুটি বের করে ফেলে দিলাম, আর রোদ্রে শুকিয়ে নিলাম, সারা বছর খাই। ওই শুটকি মাছের মতন? হ্যাঁ, ওটা মাংস মাংস। ও কোলা ব্যাং খেয়ে খেয়ে তোমার পেটটা এরকম হয়েছে না? আমার মতো বীর এইখানে কেউ নেই, এরা সবাই আমাকে দেখে ভয় করে। আমি গোলাপি। সত্যি তোমার বাড়িতে ব্যঞ্জনের খুব শোক। আরো তুমি গেলে রয়েছে কিনা 15 দিনে আমার মতো মোটা হয়ে যাবো। সত্যি? হ্যাঁ। আরে তোমার বাড়ি যাব গোদা গো, আরে ও গোদা বলেছে তোমারে, তোমার বাড়ি গেলে গোদা বস্তের কি বা সুখ গোদা গো। পরা বস্ত্র বুঝতে পারে না? ও, কাপড়? হ্যাঁ হ্যাঁ। ও, কাপড়ের সুখ কোনো অসুবিধা নেই সুন্দরী। তবে শুনো সুন্দরী, কাপড়ের কেমন সুখ জানো? কেমন বলো? বলবো? হ্যাঁ বলো। ওরে আমার বাড়ি চলো সুন্দরী কন্যা, বস্ত্রের নাই কদু, সুন্দরী কন্যা কাপড়ের নাই কদু, নেংটি ছিঁড়ে দিব কন্যা, থাকে তোমার বুক গো সুন্দরী কন্যা গো। আমি এই যে ধুতি পরে আছি না, হ্যাঁ হ্যাঁ। এটা 24 হাতেরও বড় থাকে। এই ধুতির নেংটিটা ছেড়ে দিব, তুমি ঢাকবে তোমার বুক। বাহ, এত সুখ! সুন্দর সুখ। আচ্ছা, বুঝতে পারলাম গোদাবীর। এবার থাকার কি সুখ জানতে পারি? থাকার? হ্যাঁ। ওরে আমার বাড়ি চলো কন্যা গো, আরে ও কন্যা সুয়ার নাই কো দুঃখ, তুই জনাতে শুইয়া দেখব চাঁদ সূরুজের মুখ কন্যা গো। তুমি এইভাবে করে আমাকে দেখো না কিন্তু। না, তোমাকে না দেখলে মনে হয় আমি মরেই যাব। সত্যি? সত্যি তুমি খুব সুন্দর গো। তোমাকে যখন থেকে দেখেছি না, আমার বুকের পাঁজরটা ধকপক ধকপক করছে। কি বললে? ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পাবো ওই সূর্যের মুখ? এত সুখ! কি বলবো, চারদিকে ঢাকা, মাঝখানে ফাঁকা। আর যদি বৃষ্টি পড়ে তবে কি হবে? তবে তো আরো সুবিধা, জল আনতে তোমাকে বাইরে যেতে হবে না, চারদিকে বড় বড় সসপেন আছে, লাগিয়ে দিবা। হ্যাঁ, তোমাকে আর সকালে উঠে জল আনতে যেতে হবে না, ঘরেই পাবো। গোদাবী, সত্যি তোমার বাড়ি সকল খবর আমি পেয়েছি, হ্যাঁ হ্যাঁ, চলো এবার। কিন্তু আমি তোমার বাড়ি যাব না গোদাবী। আচ্ছা, রাগ করলে কেন? বিয়া ভাঙটাতে এসিস কেন সুন্দরী? কেন যাবে? রাগ করছো কেন? না, তুমি বলছো যাবো না। আমি যে তোমার বাড়ি যাব না তার কিছু কারণ তো রয়েছে। ও, সেটাও তো ঠিক, কেন যাবো না? দেখো, নারীদের জীবনে সবকিছু সহ্য করা যায়, কিন্তু হ্যাঁ, সতীনের জ্বালা সহ্য করা যায় না। তো মানে কি করবো? আমি তোমার ঘরে যেতে পারি গোদাবী। চলো চলো চলো। তোমার দুইটি স্ত্রী কানিখুড়িকে তোমায় বনবাসে দিতে হবে। চমকি গেলি নাকি গোদাবী? লে হালুয়া, দুটা বউকে বনবাসে দিব? সুন্দরী, একটা কথা বলবো? কি বলো? আমি দেখতে মোটা, আমার বুদ্ধি মোটা না। জানো গোদাবীর, এই পৃথিবীতে কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। আচ্ছা, কে আছে ভাই দুটা বউ ছেড়ে একটা বউ চাই?
না সুন্দরী, তোমাকে বিয়ে করবো না, তুমি যেতে পারো। বেশ গোদাবীর তাই হবে। চলে যাও, তুমি আমার পথ ছেড়ে দাও, চলে আমাকে যাও। যেতে দাও। চলে যাও। দাঁড়াও, দাঁড়াও। বাধা দিলি কেন কি গোদাবী? করবো সুন্দরী, এখন আমি দুশ্চিন্তায় পড়ে গেছি। তোমাকে যেমন ভাবার সময় দিলাম, একটু আমিও ভাবি। আচ্ছা তুমি ভাবো গোদাবী। কিরে মন, কানি খুড়ি, এটা সুন্দরী। যাক, এতদিন সংসার করলাম, কানি খুড়ির সাথে সুখ নাই জীবনে। সুন্দরী, হ্যাঁ পারবো? পারবে তো? হ্যাঁ, কানি খুড়ি চাই না, তোমাকেই চাই। সত্যি বলছো? সত্যি মানে তিন সত্যি। আর তোমার যে দুইটি পুত্র রয়েছে, ভূত আর বাদর, খুব ভালো, ওরা বাবা বাবা বলে, বাবা বাবা, তোমাকে মা মা বলবে। সেই ভূত বাদরকে কি করতে হবে তোমায় জানো? কি সুন্দরী, জামা প্যান্ট কিনে দেবো নতুন তো? না না তাই নয়, তো একটা কর্ম করতে হবে। বলো। আগেই বলেছি তুমি মোরা বাদ দিয়ে আমাকে মরতে বলবা না, শুধু যেটাই বলবো সেটাই করবো। ওই মা পাগলি খানির থানে গিয়ে নর বলে দিতে হবে। মানে দুটা বেটাকে কেটে দেবো ঘাচাং। হ্যাঁ শেষ। আমাকে বাবাকে বলবে, তুমি বলবা? আচ্ছা দেখো তো, তুমি যখন আমাকে বিয়ে করে তোমার ঘরে নিয়ে যাবে, হ্যাঁ, হ্যাঁ। আমাদের সুন্দর সুন্দর ফুটফুটে সন্তান হবে, ওই ভূত বাদরের জ্বালা তারা কি সহ্য করতে পারবে? ও, এই ব্যাপার। ঠিকই বলেছো সুন্দরী, মানে দুটা বেটাকে ঘাচাং করে দিব, তোমার যেগুলো হবে সুন্দর সুন্দর হবে। ঠিকই আছে, তবে শুনে নাও সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য দুটা বেটা নষ্ট করব আমি। তুমিও মনে রাখিও, তোমার কাছে 11টা বেটা আদায় করে নিব আমি। আচ্ছা ঠিক আছে, চলো হয়েছে, রাজি তো? আর কি বললো যেন তোমার বৃদ্ধ মাতা? বিদ্যা মা। দেখো বাড়িতে যদি একটা বয়স্ক মানুষ থাকে, সবসময় দেখবে বেটা বেটা বলে। হ্যাঁ, হ্যাঁ, ভালো, খুব ভালো। সেই মাকে কি করবে জানো? কি গো, কি গো? চালের উপরে উঠিয়ে চাল কুমড়ো করে মেরে ফেলতে হবে। জল খাবো গে। মাকে মারবো? আমি তো আগেই বলেছি, এই জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হবে। মাথা খারাপ আছে? যে মায়ের বুকের দুধ খেয়ে এত বড় হলাম বীর, আর ওই মাকে মারবো? তুমি মাকে চাও না বউকে চাও? মাকে চাই। বউকে চাও না? না। তবে আমি যাই গোদাবি। যাও, বেশ, আমার পথ ছেড়ে দিও না। যাও। দাঁড়াও, দাঁড়াও। তুমি চলে যাচ্ছ কেন? একটু ভাবতে দাও। মাই, মা কদিন বাঁচবে? আজ আছে কাল নাই। শোক করে না হয়ে যোগে যোগে একবার মা বলে দিব বউকে, মা মারবো। সুন্দরী, তুমি বলো তো, আমার যে মাকে মেরে দিব, আমি মা কাকে বলবো? তোমাকে? আচ্ছা মা আমাকে কেন বলবে? তো আমি মা মরে যাবে তো কাকে মা বলবো? মা তো কয়েকদিন পরে মারাই যাবে, তার জন্য তুমি মাকে, মায়ের জন্য বউকে হারাতে পারবে না, ঠিক বলেছো সুন্দরী, তোমার মাকে মা বলে নিব। এখন তো ওটাই হচ্ছে, বিয়ে হলে মা পর হয়ে যাচ্ছে, শাশুড়িকে মা বলছে সবাই, আমিও না হই বলবো। ঠিক আছে সুন্দরী, মেরে দিব। পারবে তো? চাল কুমড়া করে মারবো? হ্যাঁ ও যদি ওইভাবে না মরে কিনা বালিশ চেপে মেরে দিব, তাই হবে। কিন্তু তোমাকে ছাড়বো না। আর তোমার মাথার মধ্যে এগুলো কি পাখির বাসা এগুলো নাকি? পাখির বাসা, অনেক পাখি থাকে, সবাই উড়ে উড়ে সন্ধ্যা হয়ে এসে বসে। সত্যি? এখন দেখো নাই একটাও। এখন সন্ধ্যা ঘনিয়ে আসবে, সবটা চলে আসবে। শোনো, তোমাকে নাপিতের কাছে যেতে হবে। আচ্ছা, তুমি খাবা পোকা? আচ্ছা পরে। বাবা ছি 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 ছি। শোনো, ওই নাপিতের কাছে গিয়ে হ্যাঁ, সর্বপ্রথমে তোমার মস্তকের কেসগুলো কেটে কেটে খেউরি করবে। নেড়া করে নিব, হ্যাঁ, পাখিগুলো ভেঙে যাবে। আবার অন্য জায়গায় বাসা করবে। ও, এতদিন আমার মাথায় ছিল, এরপরে বট গাছের মাথায় থাকবে। হ্যাঁ, এবার তোমার পায়ের সেই গোদ রয়েছে, হ্যাঁ, সেই গোদকে কেটে পরিষ্কার করতে হবে। লাগবে যে, হ্যাঁ, লাগবে তো। তুমি বীর পুরুষ হচ্ছ, তুমি ভয় পাচ্ছ? ও, সেটাও তো ঠিক সুন্দরী, আমি কি না ভুলে গেছি তোমাকে দেখার পর আজ আমি বীর। কি বলবো সুন্দরী, আমি পারবো, আমি গোদা বীর, আমি সব পারবে তো? পারবো। আর মাথা ন্যাড়া করার পরে, হ্যাঁ, গোপ কাটার পরে হ্যাঁ, হ্যাঁ। নাপিতকে বলবে মাথার মধ্যে 1.5 ইঞ্চি গর্ত করতে। আমার মাথায়? হ্যাঁ। সুন্দরী, বিয়ে কে করবে? আচ্ছা তুমি করবে যে? মাথায় গর্ত করলে আমি বাঁচবো? হ্যাঁ বলে গর্ত করবা? তুমি বীর পুরুষ, তাল গাছের ছিপ তোমার, খেজুর গাছের পাতা তোমার, ও, আর সামান্য 1.5 ইঞ্চি গর্ত করতে পারবে না? সেটাও তো ঠিক। 1.5 ইঞ্চি গর্ত করার পরে লেবুর রস, লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে মগজটাকে ঠান্ডা করতে হবে। এটাকে তুমি আমাকে বিয়া করবা না বেরবাদ করবা? আচ্ছা তুমি যে কথা বলছো কি না, হ্যাঁ, তোমার কথাগুলো উগ্র মেজাজি, মিষ্টি লাগে না। কম লাগবে। হ্যাঁ, ওই মগজটা ঠান্ডা করলে তোমার মুখ দিয়ে মিষ্টি মিষ্টি কথা বেরোবে। ও, কাটা খায় লবণ দিলে আমার মাথাটা ঠান্ডা হবে, কথা ভালো বেরোবে। হ্যাঁ, ঠিক আছে
আছে সুন্দরী, আরো মিষ্টি করার চেষ্টা করব। তুমি যদি বলো কি না অন্য কিছু দাও, তাও দিয়ে দিব। আর কিছু দিতে বলবো না। আর তোমার যে তালপাতার বাড়ি রয়েছে, আমি আর তুমি ঘুমাবো। তাকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। তোমার মাথা ভালো আছে? কেন? জলে ভিজে ভিজে তোমার সর্দি লেগে গেছে, তুমি বুঝতে পারছো না? আমি যে বাড়ি পুড়িয়ে দিব, তোমাকে নিয়ে ঘুমাবো কোথায়? গাছের তলায়? আচ্ছা, আমি যখন তোমার ঘরে যাব, হ্যাঁ। আমরা বিয়ে করব, নতুন করে ঘর বাঁধবো, সংসার করব, তবে পুরাতন বাড়িতে কেন থাকবো? সেটাও ঠিক। বউ নতুন তো ঘর পুরাতন কেন? সুন্দরী, একটা কাঠি দিয়ে পুড়িয়ে শেষ করে দিব। বেশ, সকল কিছু কর্ম করার পরে হ্যাঁ। তুমি বর বেশে আসবে তুমি এই ঘাটে। আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করে তোমার সঙ্গে চলে যাব তোমার ঘরে। মাইরি, তোমার বুদ্ধি আছে সুন্দরী, মানতে হবে। কেন? এইগুলা করতে যাব আমি আর ও পালিয়ে যাবে। সুন্দরী, বলো। আমি যাব, আমি এগুলা কর্ম করতে, আর তুমি পালিয়ে যাবে না? যাকে বিয়ে করবে তাকে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারে না, তার সঙ্গে সারা জীবন সংসার করবে কি করে? সেটাও ঠিক। তবে শুনো সুন্দরী, বলো। আমার নাম গদাবীর। আমি তোমার কথা মতো কর্ম করতে যাব, আর তুমি যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করো, তবে যেখানেই পাই আমি তোমাকে ধরবো জোর করে, তারপরে নিয়ে যাব নিজের ঘরে। তবুও তোমার প্রতি আমার বিশ্বাস হচ্ছে না। এই যে চেয়ে দেখো, এই তাল গাছের ছিপ আমি ফেলে দিলাম। এই ছিপ পেরিয়ে তুমি যদি চলে যাও আমাকে ফাঁকি দিয়ে, তোমার কিন্তু ভালো হবে না। গদাবীর, এই জীবনে কাউকে ভালোবাসলে কিছু বিশ্বাসও করতে ওই হয়। জন্য যাচ্ছি না, তাও যদি তুমি চলে যাও তোমার কিন্তু ভালো হবে না। আমি কথা দিচ্ছি তোমাকে, এই ঘাটে দাঁড়িয়ে যতক্ষণ তুমি না আসবে গদাবীর, আমি এই ঘাট ছেড়ে কোথাও যাব না। আচ্ছা, বরযাত্রী নিয়ে আসবো? না না, না, তুমি একা এসো। তোদের চান্স লাগলো না ভাই। আসি, হ্যাঁ? বেশ, আচ্ছা, আমি কথা দিয়েছি তো, আমি কথা দিয়েছি তোমাকে বিয়ে করব। মনটা বুঝাতে পারছি না, যাবা না? একই ঠাকুর, গদাবীর আজ আমাকে পাবার লোভে যে স্ত্রীকে সীমন্তে সিঁদুর পরিয়ে অগ্নিকে সাক্ষী রেখে বিবাহ করে ঘরে এনেছিল, আমার জন্য সেই স্ত্রীকে মারতে চলেছে। যেই পুত্র তার বংশ প্রদীপ, সেই পুত্রকেও আমার জন্য মারতে চলেছে। যেই মায়ের কারণে এই পৃথিবীর আলো দেখেছেন, সেই মাকেও চাল কুমড়ো করে মারতে চলেছে ঠাকুর। আমি জানি না তার কাছ থেকে কি করে মুক্তি পাবো ঠাকুর। তুমি তো অন্তর্যামী, তুমি রক্ষা করিও ঠাকুর, তুমি আমাকে রক্ষা করিও, রক্ষা করিও। আমার জীবন দুঃখে গড়া, কেঁদে কেঁদে হলো দিশাহারা। কেঁদে কেঁদে হলো দিশাহারা। বলে দাও ঠাকুর, কেন তুমি আমার জীবনে এত দুঃখ লেগেছি দেখো? আমার জীবন দুঃখে গড়া, আমার জীবন দুঃখে গড়া, কেঁদে কেঁদে হলাম দিশাহারা। কেঁদে কেঁদে হলাম দিশাহারা। কেঁদে কেঁদে হলাম দিশাহারা। ভগবান
আমি চাহিলাম এই জীবনে কিবা আমি জীবনে কিবা আমি চাহিলাম এই জীবনে কিবা আমি পেলাম সারাটি জনম ধরে কাঁদি শুধু একা হয়ে কোথা গেলে পাবো আমি তারে কোথা গেলে পাবো আমি তারে স্বামী বিনে অন্ধ জীবন স্বামী একেবারে বলে দাও ঠাকুর আমি কি কোনোদিন স্বর্গ করে যেতে পারবো না গো আমি কি কোনোদিন আমার স্বামীর প্রাণদানে ফিরিয়ে পাবো না একেবারে বলে দাও একেবারে বলে দাও ঠাকুর গো ধরে আমি ঘর যে বাঁধিলাম স্বামী নই সুখে রইবার তরে আমি নই ঘর আমি বাঁধিলাম সুখে সংসার করি বারতরে সেই ঘর ভেঙে গেল ওই না বালু চরে আজি আমি হইলাম বড় একা হইলাম বড় একা কোথা গেলে পাবো আমি স্বামীর প্রাণ কোথা গেলে পাবো আমি স্বামীর যে প্রাণ কেঁদে কেঁদে হলাম দিশাহারা কেঁদে কেঁদে হলাম দিশাহারা
করে মা কানি না, মাথা কাজ করে না, কানি কেউ মা বলে দিচ্ছি। করে কানি খুড়ি, ও কানি। কি হলো গো বাবু বাবা? আরে বাবুর বাবা, আরে বাবুর মা, কি গো ভূতের বাবা? আসো না গো। কোনটি যাব? আরে তুমি এদিকে আসো, আমি চলে এসেছি। দাঁড়াও না একটু, আমি মেকআপ করে একটু জল খাবো ভাবলাম। কি খাবা? জল খাবো একটু। জল খাবা? খাও, লাল্লি ভিজে লাও। বাপরে তিরসা লেগে গো। আরে তিরসা না রে, আয়। ওই আমি বউ সেজেছি গো, কত আচ্ছা লাগছে গো। আমি বউ সেজেছি গো, কত আচ্ছা লাগছে গো। আমি বউ সেজেছি গো, কত আচ্ছা লাগছে গো। বলো বলো আরো বলো, বলো বলো আরো বলো, কত আচ্ছা লাগছে গো। ভূতের বাবা কেমন লাগছে আমাকে গো? দাঁড়াও একটু, তোমাকে চারদিক দিয়ে ঘুরে দেখি, তুমি দাঁড়াও। আমি বউ সেজেছি গো, কত আচ্ছা লাগছে গো। আমি বউ সেজেছি গো, কত আচ্ছা লাগছে গো। কি হলো গো? আমার বউ লাফাইছে। আচ্ছা রে, তুই এসব সেজেছিস কেন আজকে রে? কি ব্যাপার রে? আমাকে ছেড়ে ভাগবি নাকি রে? তুমি লাগছে ভুল লেগেছো গো। ভুলে গেছি মানে? আচ্ছা দুম করে মনে পড়িয়ে দে তো। কেন তুমি জানো না? আরে ভুলে গেছি, মনে নাই। সেদিনকার যে আমাকে বিবাহ করে নিয়ে আসলো না, হ্যাঁ। আমাদের যে আজকাল বিবাহ বাড়ছে গিরি। আরে ওটা বিবাহ বার্ষিক। ওটা হইলো না, ওটা হইলো না। থাম মারে না, থাম রে থাম। বিবাহ কি বার্ষিকী কিরি? বিবাহ বাড়ছে গিরি। আরে ওটা কিরি কিরি না রে, বিবাহ বার্ষিকী। হইলো ওটাই। আরে আরে তুই নাইটি পড়েছিস তো তুই জানিস না ওড়না নিতে হবে? এটা কি ওর না গো বাপরে, ভাল লাগছে না কি গে? আমাকে ভাল লাগছে না। আমার বউ দাঁড়াও। ঠিক আছে, আমার বউয়ের ডিজাইন আছে মাইরি, কারো বউয়ের নাই। তোমাকে আর আমাকে কেমন লাগছে জানো গো? কেমন রে? ওই আমার